গাভা একটি গ্রামের নাম, যেটা বরিশাল জেলার ৭ নং বানারপাড়ার ৮ নং ওয়ার্ডের একটি প্রাণ কেন্দ্রবিন্দু হচ্ছে গাভা গ্রাম। গাভা গ্রামের ইতিহাস, ঐতিহ্য, রূপ, সৌন্দর্য বলে শেষ করার মতো না। চারিদিকে নদী, নালা, খাল, বিল, গাছপালায় ভরপুর সবুজ শ্যামল একটি গ্রাম গাভা গ্রাম। গাভা গ্রামের নামকরণের সুনির্দিষ্ট কোনো তথ্য, উপাত্ত বা দালিলিক ঐতিহাসিক প্রমাণ নেই বললেই চলে। তবে স্থানীয় জনশ্রুতি এবং ভাষাবিজ্ঞানীদের মতে এই গাভা গ্রামটির নামকরণ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে গাব গাছ বা গাব ফলের সহজলভ্যতার কারণে এই স্থানটির নামকরণ করা হয় গাভা গ্রাম। আমার প্রিয় স্যার নকিতুল ইসলাম আলম সারানি স্যার বলেছিলেন, গোয়াবা শব্দ থেকেই গাভা গ্রামের উৎপত্তি। গোয়াবা হচ্ছে একটি ইংরেজি শব্দ। গোয়াবা এর বাংলা অর্থ হচ্ছে পেয়ারা। আর এই এলাকায় সেই ইংরেজি শাসনামল থেকেই পেয়ারা চাষ হতো। আর পেয়ারা চাষ হতো বলেই ইংরেজরা তখন গোয়াবা বলতো। সেখান থেকে আস্তে আস্তে গাভা গ্রামে পরিণত হয়েছে। গোয়াবা থেকে সেই পরিবর্তিত শব্দ গাভায় পরিণত হয়েছে। এছাড়া গাভা বলতে ইন্দোনেশিয়ার বিশাল দ্বীপকেও বোঝানো হয়, যেটা সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। স্পেনের কাতালোনিয়ার গাভা খনি, যেটি ৬,০০০ বছরের পুরনো ঐতিহ্য। গাভা খনি প্রাচীন পাথর উত্তোলনের জন্য বিখ্যাত। এতক্ষণ যে গ্রামটি নিয়ে আলোচনা হলো, যেটার নাম গাভা গ্রাম, সেই গাভা গ্রামেই আমার জন্ম, বেড়ে ওঠা, কিশোর কৈশোর কাটানোর একটি স্থান। এটি বাংলাদেশের বরিশাল জেলার বানারপাড়া উপজেলার কাছে অবস্থিত, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর ম্যাসাকারের জন্যে অতি পরিচিত একটি এলাকা গাভা গ্রাম। এই গাভা গ্রামের অনেক ইতিহাস, ঐতিহ্য এখানে রয়েছে, যার মধ্যে অন্যতম গাভা মাধ্যমিক বিদ্যালয়, গাভা প্রাইমারি, গাভা বধ্যভূমি, আরও অনেক কিছু।